আপনি হয়তো জানেন না, আমাদের ব্রেন একটা ডিসিশন নেওয়ার জন্য যতবার চিন্তা করে, ততবার সেই ডিসিশনটা নেওয়ার প্রবাবিলিটি কমতে থাকে। যেমন আপনি হয়তো ভাবছেন অনেকদিন ধরে যে নিউ কোনো হ্যাবিট বিল্ড করবেন, অথবা নিউ কোনো স্কিল নিয়ে কাজ করবেন, অথবা নতুন কোনো বিজনেস স্টার্ট করবেন। প্রায় রাতেই হয়তো আপনি ভাবেন যে কালকে থেকে স্টার্ট করব, অথবা নেক্সট উইক থেকে স্টার্ট করব, অথবা নেক্সট মান্থ থেকে স্টার্ট করব, কিন্তু দেখা যায় যে কালকে চলে যায়, নেক্সট উইক চলে যায়, নেক্সট মান্থ চলে যায়, কিন্তু আপনি কোনোভাবেই স্টেপ নিতে পারেন না। আপনি কোনোভাবেই স্টার্টই করতে পারেন না। এই যে স্টার্ট না করার যে লুপ, বা এই যে স্টার্ট না করার যেই ভয়, অথবা এই যে আমরা প্ল্যান করি, প্ল্যান করার পরে স্টার্ট করতে পারি না, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, ইভেন বছরও চলে যায়। এই যে লুপ, এই লুপটা কিন্তু আমরা সবাই জানি, এই লুপটা বেশ পরিচিত। সাইকোলজিস্টরা এই লুপটাকে বলে অ্যানালাইসিস প্যারালাইসিস। এর মানেটা হচ্ছে, আপনি যখন একটা কাজ নিয়ে অথবা একটা প্রজেক্ট নিয়ে অনেক বেশি চিন্তা করেন, তখন সে কাজটা শুরুই করতে পারেন না। রিসার্চে দেখা যায় যে যারা একটা স্পেসিফিক টার্গেট নিয়ে বা একটা স্পেসিফিক ডিসিশন নিয়ে যখন অনেক বেশি চিন্তা করে, তখন ম্যাক্সিমাম টাইমেই সেই মানুষগুলা কোনো স্টার্টই করতে পারে না, কোনো অ্যাকশনই নিতে পারে না। লিটারেলি তখন মানুষ স্টাক হয়ে যায়। আপনি যদি রিকল করেন বা নিজের লাইফে যদি একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ভালো কাজগুলো আসলে ওভার থিঙ্ক করে হয় নাই। ভালো কাজগুলো আপনি করতেই পারছিলেন এই কারণে যে আপনি অত কিছু না ভেবে জাস্ট শুরু করছিলেন, অত কিছু না ভেবে জাস্ট স্টেপটা নিতে পারছিলেন। আসলে কারণটা হচ্ছে, ওভার থিঙ্ক করে ওরকম কিছু অ্যাচিভ করা যায় না যদি না আপনি স্টেপই না নিতে পারেন। আপনি যদি স্টেপ না নেন, শুধু ওভার থিঙ্কই করেন, তাহলে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। অ্যাকশন নেওয়া এবং ওভার থিঙ্ক করা, এই দুটা জিনিস ব্রেনের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাথওয়ে ব্যবহার করে। ধরেন আমাদের ব্রেনে দুটা টিম আছে। এই দুটা টিমের মধ্যে একটা টিমের কাজ হচ্ছে শুধু থিঙ্ক করা আর ওভার থিঙ্ক করা। এই টিমের কাজই হচ্ছে থিঙ্ক করা, ওভার থিঙ্ক করা, এটা করলে কি হবে, ওইটা করলে কি হবে। মানে ওদের মেইন কাজ হচ্ছে সবকিছু নিয়ে অ্যানালাইসিস করা, কিন্তু এই টিম কখনো অ্যাকশনে যায় না। আবার অপরদিকে আরেকটা টিমের কথা যেটা বলছি, সেই টিমের মেইন কাজই হচ্ছে অ্যাকশন নেওয়া। এরা ওরকম প্ল্যান করে না, না বরং কাজের দিকে ফোকাস দেয়। যখন ব্রেইনের এই টিমটা অ্যাক্টিভেট হয়ে যায়, তখন দেখবেন যে আমাদের কাজ যখন আমরা শুরু করি, তখন কিন্তু কাজ করাটা অনেক ইজি হয়ে যায়। সমস্যাটা আসলে কোথায় হয় সেটা জানেন? আমরা যখন ওভারথিংক করি, অতিরিক্ত চিন্তা ভাবনা করি, তখন আমাদের কাজের যে টিমটা আছে সেটা অ্যাক্টিভেট হয় না। তাই ওভারথিংক না করে আপনার মনোযোগ দিতে হবে যে আমি কিভাবে কাজটা শুরু করব। আপনি যদি একবার কাজ শুরু করতে পারেন, তাহলে একটা মোমেন্টাম চলে আসে, তখন আপনার কাজ করাটা অনেক ইজি হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা ওভারথিংকই কেন বেছে নিই? কেন আমরা কাজ শুরুই করতে পারি না? আমাদের কাজ শুরু করাটা এত কঠিন মনে হয় কেন? আসলে কাজ শুরু করতে বা অ্যাকশন নিতে আমরা তো ভয় পাই কেন? ব্রেইনে আসলে কি চলে? আমাদের ব্রেইন অ্যাকচুয়ালি ফেইলিউরকে থ্রেট হিসেবে দেখে। অনেকটা ডেথ থ্রেটের মতো সিরিয়াসভাবেই জাজ করে। নিউরোসায়েন্স বলছে, আপনি যখন নতুন কোনো কাজ শুরু করতে যান বা নতুন কোনো স্টেপ নিতে যান, ঠিক তখন যদি আপনি ফেইলিউরের কথা চিন্তা করেন, মানুষের কথা চিন্তা করেন যে মানুষ হাসাহাসি করবে কিনা, আমার এই কাজটা যদি ভুল হয়, এরকম চিন্তা যখন করেন, তখন আমাদের ব্রেইনের ফিয়ার সেন্টারটা অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক এই কারণেই আমরা নিজেকে সান্ত্বনা দিই এই বলে যে আমি এখনো রেডি না, আমি এখনো প্রিপেয়ার্ড না, আরেকটু স্টাডি করি, আরেকটু রিসার্চ করি, দেন প্রিপারেশন নিয়ে আমি স্টার্ট করব। কিন্তু সত্যি বলতে কি, এগুলো আসলে সফিস্টিকেটেড এক্সকিউজেস ছাড়া আর কিছুই না। এই কারণটা আমি অনেক আগেই বলছি যে ব্রেইন সবসময় সার্ভাইভাল মোডে থাকতে চায়। ব্রেইন সবসময় আমাদের প্রোটেক্ট করতে চায়। ব্রেইন ফেইলিউরকে থ্রেট হিসেবেই দেখে। এই যে ব্রেইন আমাদের যে প্রোটেক্ট করতে চায়, এই প্রোটেক্ট করার কারণেই আমরা স্টাক হয়ে থাকি। আমরা আসলে নতুন কোনো স্টেপই নিতে পারি না। তাহলে আমরা এই ফিয়ার সাইকেল থেকে বের হব কিভাবে? এর কি কোনো সলিউশন নাই? অবশ্যই সলিউশন আছে। আমি এখন আপনাকে একটা সাইকোলজিক্যাল প্রিন্সিপাল বলি। রিসার্চাররা দেখেছেন যে মানুষ যখন কোনো কাজ নিয়ে, কোনো প্রজেক্ট নিয়ে অতিরিক্ত চিন্তা করে, একটা লম্বা সময় ধরে প্ল্যানিং করে কিন্তু শুরুই করে না, তারা কখনো সেই মোমেন্টামটা পায় না, যেই মোমেন্টামটা তারা ইজিলি পেতে পারত যদি অতিরিক্ত চিন্তা না করে জাস্ট শুরুই করে দিত। এটাকে বলে জাইগার্নিক অথবা জিগার্নিক ইফেক্ট। এর মানেটা হচ্ছে, যখন আপনি কোনো কাজ শুরু করেন, তখন আপনার ব্রেইন সেই কাজটাকে ইনকমপ্লিট অবস্থায় রাখতে চায় না। আপনার ব্রেইন অটোমেটিক্যালি আপনাকে সেই ইনকমপ্লিট কাজের দিকে টানতে থাকে।
কিন্তু এই জাইগার্নিক ইফেক্ট তখনই কাজ করে যখন আপনি অ্যাকচুয়ালি কোনো কাজের জন্য স্টেপ নেন, অ্যাকচুয়ালি আপনি কাজ শুরু করেন। সো স্টার্টিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জাইগার্নিক ইফেক্ট শুধুমাত্র কাজ করে হচ্ছে স্টেপ নিলে, অ্যাকশন নিলে। চিন্তা করলে জাইগার্নিক ইফেক্ট কাজ করে না, কারণ আপনার ব্রেন একটা র্যান্ডম থটকে স্টার্টিং বলে মনে করে না, একটা র্যান্ডম থটকে শুরু হিসেবে বিবেচনা করে না। সো আপনার ব্রেন বুঝে যায় যে এটা র্যান্ডম কোনো থট, এটা আসলে রিয়েল কোনো অ্যাকশন না। ব্রেন শুধুমাত্র রিয়েল কোনো অ্যাকশনকেই সেভাবে ট্রিট করে। বিহেভিয়ারাল সায়েন্টিস্টরা দেখেছেন যে যারা আসলে ছোট ছোট কমিটমেন্ট নিয়ে শুরু করে তারা লম্বা সময় ধরে কনসিস্টেন্ট থাকতে পারে। অপরদিকে যারা অনেক বড় গোল নিয়ে, অনেক অ্যাম্বিশিয়াস প্ল্যান নিয়ে শুরু করে, তারা ওরকমভাবে কনসিস্টেন্ট থাকতে পারে না, তারা ইজিলি ইনকনসিস্টেন্ট হয়ে যায়। আমরা যখন বড় কোনো টার্গেটের কথা চিন্তা করি, যেমন একটা বিজনেস স্টার্ট করা, নতুন কোনো বই লেখা, অথবা ফিট হওয়া, হেলদি হওয়া, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে পুরো জার্নিটাকে আমরা ইমাজিন করি, পুরো জার্নিটার কথাই আমরা চিন্তা করি। তখন যেটা হয় যে এই হোল জার্নিটাকে আমরা অনেক বড় হিসেবে দেখি, অনেক হিউজ একটা টাস্ক হিসেবে দেখি, যেই কারণে আমরা স্টার্টই করতে পারি না, আমরা আটকে যাই। যেমন পড়াশোনার কথাই চিন্তা করেন, যে আমরা অনেকেই ভাবি যে অনেকদিন ধরে যে পড়াশোনা করি নাই, সো কালকে থেকে আমরা 1 ঘন্টা করে বই পড়বো। কিন্তু দেখা যায় যে সেই 1 ঘন্টা বই পড়াকে এতই বিশাল মনে হয় যে আমরা স্টার্টই করতে পারি না। আপনি যদি ওই 1 ঘন্টা স্টাডি করার চিন্তা না করে স্টার্টিংটা যদি এভাবে শুরু করতেন যে ঠিক আছে 1 ঘন্টা না, আমি 2 মিনিট করে বই পড়াটা স্টার্ট করব, তখন দেখবেন যে আপনি ইজিলি স্টার্ট করতে পারতেছেন, কারণ ব্রেনের রেজিস্ট্যান্সই তখন অনেকটা কমে যায়। আপনি 2 মিনিটের প্ল্যান করে পড়তে বসলেও তখন আর 2 মিনিট বই পড়েন না, আপনি 2 মিনিট আর স্টাডি করেন না, আপনি দেখা যায় যে 20 মিনিট, 30 মিনিট স্টাডি করতে পারতেছেন। সো স্টার্টিংটা ইজি করেন, স্টার্টিংটা অনেক সহজ করেন, কারণ স্টার্টিংটা যত ইজি করবেন ব্রেন তত কম রেজিস্ট্যান্সি শো করবে। আপনার ব্রেইন আপনাকে তখনই রিওয়ার্ড দেয় যখন ব্রেইন অ্যাকচুয়ালি দেখে যে আপনার কোনো প্রোগ্রেস হচ্ছে। সো পারফেকশনের কথা চিন্তা না করে প্রোগ্রেস কিভাবে করা যায় সেটাতে ফোকাস করেন। আপনার ব্রেইন পারফেকশনের জন্য ডোপামিন রিলিজ করে না, আপনার ব্রেইন ডোপামিন রিলিজ করে হচ্ছে প্রোগ্রেসের জন্য, সেই প্রোগ্রেসটা যত ছোটই হোক না কেন। একজন রিসার্চার দেখিয়েছেন যে মানুষ যখন তার নিজের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো দেখে, তার প্রোগ্রেস হচ্ছে এই জিনিসটা ফিল করে, তখনই মানুষ সবচেয়ে বেশি মোটিভেটেড হয়, তখনই মানুষ সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হয়, ক্রিয়েটিভ হয়। সো বড় কোনো অ্যাচিভমেন্টের কথা চিন্তা না করে আপনি ছোট ছোট প্রোগ্রেসের দিকে মনোযোগ দেন, যে প্রোগ্রেস কিভাবে করা যায়। আপনি যদি টু ডু লিস্ট ইউজ করে থাকেন, তাহলে দেখবেন যে টু ডু লিস্টের কাজগুলো যখন কমপ্লিট করে আপনি টিক দেন, আপনার হ্যাপি ফিল হয়, কারণ তখন ডোপামিন রিলিজ হয়, আর ডোপামিন এর সাথে একটা লুপ তৈরি করে। আপনি যখন ছোট একটা কাজ কমপ্লিট করেন তখন ব্রেইন ডোপামিন রিলিজ করে, আপনি গুড ফিল করেন, আপনি মোটিভেটেড হন, দেন আবার আরেকটা কাজ শুরু করেন। এইভাবেই একটা মোমেন্টাম ক্রিয়েট হয়। কিন্তু এই লুপ তখনই কাজ করবে যখন আপনি রিয়েল কোনো অ্যাকশন নেবেন। অ্যাকশন না নিয়ে যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে এই মোমেন্টাম ক্রিয়েট হবে না, কারণ শুধু প্ল্যান করলে, চিন্তা করলে, অ্যান্টিসিপেট করলে ব্রেন এসবকে কোনো প্রোগ্রেস হিসেবে ডিটেক্টই করে না। উইল পাওয়ার দিয়ে অ্যাকচুয়ালি তেমন কিছুই হয় না। আপনার যেটা দরকার সেটা কিন্তু উইল পাওয়ার না, আপনার দরকার হচ্ছে একটা সিস্টেম, এমন একটা স্ট্রাকচার্ড সিস্টেম, যেই সিস্টেমটাই কিনা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি আপনি হয়তো এখন ভাবছেন যে এত বিজি লাইফে আসলে সময় বের করবেন কিভাবে, বা সময় বের করে একটা সিস্টেম বিল্ড করবেন কিভাবে, রাইট? আপনার সিম্পলি একটা সিস্টেম বিল্ড করা দরকার, যেই সিস্টেমটাই কিনা আপনাকে অ্যাকশন নিতে বাধ্য করবে চিন্তা না করে। যেমন আমি আমার কথাই বলি যে আমি আগে ওরকম রেগুলার বই পড়তে পারতাম না, সেটা সময়ের জন্য হোক আর আমার সিস্টেম না থাকার জন্য হোক। দেন আমি যেটা করলাম যে বই পড়ার একটা সিস্টেম বিল্ড করলাম। সিস্টেমটা আমি এমনভাবে বিল্ড করলাম বই পড়ার জন্য যে যে বইটা আমি পড়বো সেটা আমি আমার চোখের সামনে রাখলাম, আমার টেবিলে রাখলাম, আমার বেড সাইডে রাখলাম। সো যতবার এই বইটা আমার চোখে পড়তেছে আমি ততবারই নেওয়ার একটা চান্স ক্রিয়েট করতেছি। সো দেখা যায় যে ডেইলি আমার কোনো না কোনো হয় বই পড়াটা হয়ে যাচ্ছে। আবার আপনার যদি সকালে ঘুম থেকে উঠেই চা কফি বানানোর হ্যাবিট থাকে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনি বই পড়ার প্ল্যান করেন তাহলে চা কফি বানানোর পরেই ডেইলি 5 মিনিট সময় রাখবেন বই পড়ার জন্য। কোনো প্ল্যানিংয়ের দরকার নাই, কোনো ডিসিশন মেকিংয়ের দরকার নাই, শুধু দরকার
একটা অটোমেটেড রিচুয়াল। রিসার্চে দেখা যায় যে আপনি যখন আপনার কোনো এক্সিস্টিং হ্যাবিটের সাথে নতুন কোনো কাজকে অ্যাড করেন, তখন নতুন কাজ করার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। আপনি একটু খেয়াল করলেই বুঝবেন, বা আপনি একটু যদি নিজের দিকে মনোযোগ দেন তাহলে বুঝবেন যে আপনার একটা সিস্টেম কিন্তু অলরেডি বিল্ড হয়ে আছে। যেমন সিস্টেমটা হচ্ছে, আপনি রেগুলার দাঁত মাজতেছেন, আপনি রেগুলার মোবাইল ইউজ করতেছেন, আপনি রেগুলার চা কফি বানাচ্ছেন, বা আপনি রেগুলার এমন কিছু কাজ করতেছেন যেগুলা করতে আপনার আসলে ওরকম চিন্তা করতে হয় না, ওরকম এফোর্ট দিতে হয় না। এগুলো আপনার লাইফে অটোমেটেড হয়ে গেছে, কারণ এই কাজগুলা আপনি অলরেডি সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন। নতুন কোনো কাজের জন্য কিন্তু এই সেম স্ট্র্যাটেজি কাজ করে। মোটিভেশন আসলে একটা মিথ। আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার একটা আইডেন্টিটি দরকার। মোটিভেশন কিন্তু কখনোই কনস্ট্যান্ট থাকে না। মোটিভেশন হচ্ছে ঢেউয়ের মতো, যে মোটিভেশন আসে, মোটিভেশন যায়, সেটা কখনোই কনস্ট্যান্ট থাকে না। কিন্তু যারা কনসিস্টেন্টলি কোনো কাজে লেগে থাকতে পারে তারা কিন্তু মোটিভেশনের উপর ভরসা করে না, তারা ভরসা করে তাদের নিজস্ব আইডেন্টিটির উপর। যেমন বই পড়ার কথাটাই চিন্তা করেন, বই পড়াটা আসলে আপনার টার্গেট হওয়া উচিত না। আপনার টার্গেট যেটা হওয়া উচিত সেটা হচ্ছে একজন রিডার কিভাবে হওয়া যায়, কিভাবে একজন ভালো রিডার হওয়া যায়। এখানে ডিফারেন্সটা হলো, একটা হচ্ছে আউটকাম আর আরেকটা হচ্ছে নিজের আইডেন্টিটি। আপনি যখন রিডার হয়ে যাবেন তখন বই পড়াটা আপনার অটোমেটিক মোডে চলে আসবে। তখন বই পড়াটা আপনার নিজস্ব আইডেন্টিটির সাথেই কানেক্ট হয়ে যাবে। সাইকোলজিতে এটাকে বলা হয় সেলফ কনসেপ্ট অ্যাডজাস্টমেন্ট। এর মানে হচ্ছে আপনি নিজেকে যেভাবে দেখেন আপনার বিহেভিয়ারগুলো ঠিক সেভাবেই শেপ নেয়। তাহলে এখন প্রশ্ন আসে যে আপনি কিভাবে এই আইডেন্টিটি ক্রিয়েট করবেন। খুব সহজেই কিন্তু আইডেন্টিটি ক্রিয়েট করা যায়। সেটা হচ্ছে স্মল বাট রিপিটেড অ্যাকশনের মাধ্যমেই আমরা ইজিলি আইডেন্টিটি ক্রিয়েট করতে পারি। প্রতিবার যখন আপনি 5 মিনিট করে হলেও বই পড়েন, তখন আপনি নিজেকেই প্রমাণ দিচ্ছেন যে আমি সেই মানুষ যে কিনা রেগুলার বই পড়ে। এবং প্রতিটা প্রুফই আপনার আইডেন্টিটিকে আরও স্ট্রং করে। আমাদের ব্রেইন অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে প্যাটার্ন রিকগনিশনের মাধ্যমে। আপনি যখন রেগুলার বেসিসে একটা কাজ করতে থাকেন, তখন আপনার ব্রেইন সেই কাজকে আপনার নর্মাল বিহেভিয়ার হিসেবে চিনতে শুরু করে, এবং আস্তে আস্তে সেটা আপনার নিজেরই অংশ হয়ে যায়। শেষে এটুকুই বলি যে আপনার সব প্ল্যান আসলে পারফেক্ট হওয়ার দরকার নেই, আপনার সব রিসোর্স রেডি থাকবে এটারও দরকার নেই। আপনার শুধু দরকার হচ্ছে প্রেজেন্ট মোমেন্টটাকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন। দ্যাটস ইট। আপনি প্রেজেন্ট মোমেন্টে থাকেন, এর চেয়ে বেশি আর কিছুই লাগবে না। কারণ আমরা আসলে প্রেজেন্ট মোমেন্টেই থাকি না। আমরা হয় পাস্টের কথা চিন্তা করি, নয়তো ফিউচারে কি হবে সেটার কথা চিন্তা করি। মেইন কাজ হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকা। আপনি নিজের এই মোমেন্টটাকে কাজে লাগান। 20 ঘন্টা বা 20 দিন চিন্তা করে আপনি কখনো সামনে এগোতে পারবেন না। বরং আজকে যদি আপনি 20 মিনিটও কাজে লাগাতে পারেন, কোনো স্টেপ নিতে পারেন, তাহলে এই 20 মিনিটই আপনার লাইফের ডিরেকশন পুরো চেঞ্জ করে দিতে পারে। হু নোস। আজকে তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।